আজকে শুধুমাত্র একটা উপকরণ দিয়ে চিকেন রেসিপি রান্না করবো। আই মিন চিকেন রোস্ট, যেটা সবার অনেকের পছন্দ, বড় থেকে বুড়ো। তো চলেন আজকে চিকেনটা কীভাবে রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে লবণ দিয়ে চিকেনটাকে মেখে নিব। হ্যাঁ, পরিমাণ মতো লবণ দেবেন, যতটুকু আপনি দেন আর কি। তো লবণ দেওয়ার পর সাথে একটু লেবু অ্যাড করে দিব, যেহেতু এটা রোস্ট রান্না করবো সেজন্য লবণ আর লেবু দিয়ে কতক্ষণ মেখে একটু রেস্ট করতে দিব। ওকে, আলতোভাবে মিক্স করবেন যাতে সম্পূর্ণ চিকেনে লেগে যায়। তো চিকেন গরম করার পর আপনি ঠান্ডা কড়াই দিব, রেখে দিবেন। তো কড়াই নেবেন, কড়াইতে পরিমাণ মতো তেল দিবেন, যতটুকু তেল আপনি খান। তো এখন এই তেলের মধ্যে আমি চিকেনগুলো ভেজে নিব। চিকেনগুলো এরকম করে ভাজবেন যাতে হচ্ছে একদম লেগে না যায়, আর মানে কাঁচা ভাবটা যেন চলে যায়। তো চিকেন ভাজছিলাম, আপনাদেরকে একটু দেখাই নিচ্ছি। এরকম কালার হলে দেন চিকেনগুলো উঠায় লেগে না যায়। ওকে, তো চিকেনগুলো আমি ভেজে ফেললাম। চিকেন ভাজার পর একটু পেঁয়াজ বেরেস্তা করতে হবে। তো আমি একটু তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। তো পেঁয়াজ বেরেস্তা করার পর আমি উঠাই ফেললাম। এরকম হচ্ছে কালারটা যেন হয়, আপনি উঠাই ফেলবেন। আর এখন হচ্ছে রান্না করার আসল পালা। চলেন, তো রান্নার শুরুতে আপনি যেগুলো ব্যবহার করবেন, পেঁয়াজ দিবেন, পরিমাণ মতো তেল দিবেন, তারপরে হচ্ছে আদা রসুন জিরা যেগুলো লাগে চিকেনে সেই সব কিছু ব্যবহার করতে হবে। আমি বলে দেবো, ভিডিওতে অ্যাড করে দেবো কি কি দিতে হবে। তো আমি প্রয়োজন মতো লবণ দিচ্ছি এখানে। এটাকে হচ্ছে অনেকের কি বলে আমি জানি না, বাট আমার এখানে বলে এলাচ, দারচিনি, এগুলো আমি প্রয়োজন মতো অ্যাড করে নিলাম। তার সাথে ছিল তেজপাতা। তো এখন তো অ্যাড করার পর আমি নাড়াচাড়া দিচ্ছিলাম। এখন আমি মশলাগুলো দিচ্ছি, আদা রসুন জিরা, যেগুলো আসলে নিত্যদিন আমরা ব্যবহার করি মাংসের জন্য, সেগুলো আমি দিয়ে নিয়েছি। তো পেস্টটা হচ্ছে ভালো করে একদম লাল করে নিচ্ছি। সাথে গুঁড়া মরিচ আপনি চাইলে কাঁচা মরিচ দিতে পারেন, বেশি কালারের জন্য আমি হচ্ছে লাল মরিচটা ব্যবহার করেছি। তো চিকেনটা যেহেতু আমি দিব এখানে, তো আমি জিরা দিয়ে দিচ্ছিলাম, যেটা বাকিটা ছিল এটা আমি একটু প্রয়োজন মতো তারপরে দিয়েছি। আর অনেক ভালো করে গ্রেট করতে হবে, যত ভালো গ্রেট করবেন আপনার চিকেনটার জন্য এটা খুব ভালো হবে। আর চিকেনের যে মশলা ছিল যেটা কিনে নিয়ে আসছিলাম, এটা আপনি দিয়ে দিবেন। ফুল মুরগি হয় তাহলে দেওয়ার পর হচ্ছে তো আপনি মশলা যত কষাবেন আপনার তরকারি বা গোশত বা মাংস যেটা হোক না কেন, মানে তত বেশি মজা হবে। আমি একটু বেশি কষাই, অন্যের চেয়ে একটু বেশি পরিমাণ। তো তেলটা যখন আপনার একদম গায়ে উঠে যাবে তখন আপনি বুঝবেন যে এটা কষানো হয়ে গিয়েছে। আর আদা বা জিরার যে স্মেলটা আছে এটা চলে যাবে। তো আমি একদম ভালো করে কষাই নিচ্ছি। আর একটু হচ্ছে কষানোর জন্য একটু গরম পানি বা ঠান্ডা পানি দিয়ে অ্যাড করে দিচ্ছি। তো আমি আগে থেকে কিছু গরম পানি রেখে দিয়েছিলাম চিকেনের স্বাদ বাড়ানোর জন্য, টেস্ট বাড়ানোর জন্য। তো আমি কিন্তু এখানে গুঁড়া দুধ দিয়েছিলাম, মানে সরি টক দই দিয়েছিলাম, যেহেতু টক দই বাসায় নাই, কিন্তু দুধের মধ্যে লেবু অ্যাড করে দিয়েছিলাম। টক হয়ে গেল না, তো ভিডিও নিতে মনে নাই, স্কিপ করে ফেলছি। ওকে, এখন কাজ হচ্ছে আপনি চিকেনগুলো এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, চিকেনগুলো আমি এখনই দিয়ে দিব। চিকেনটা দেওয়ার পর খেয়াল রাখবেন যাতে আপনার নিচে লেগে না যায়, একটু পর পর নাড়াচাড়া করবেন। আর যখন চিকেনের নিচের মশলাগুলো চিকেনের গায়ে লেগে যাবে তখন আপনি একটু ঢাকনা দিয়ে দেবেন। ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো সেদ্ধ করে নেবেন। আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আমি ভিডিও দিতে মনে নেই। তারপর অ্যাড করবেন, আমি অ্যাড করেছিলাম, আসলে ভিডিও অ্যাড করতে হবে, কারণ গরম পানি অ্যাড করার পর আসলে এতগুলো স্কিপ সিদ্ধ হয়ে যাবে না, সবকিছু যাই হোক সমস্যা নাই। তো রান্না বলে দিলাম। আর এটা হচ্ছে চিকেনের ফাইনাল লুক। আর অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন। তো আমার আর শেষের ভিডিও নিতে মনে নাই, যে খাবারের সময় ভিডিওটা নিয়েছিলাম। খাবারটা ভালো ছিল, মজা হয়েছে, আর অনেক বেশি নরম হয়েছে। ইনশাআল্লাহ নতুন ট্রাই করবেন।